নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটার। আজ আমি বানাবো গাজরের রিং। এই গাজরের রিং এইভাবে বানিয়ে যে খাওয়া যায় সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইবের পরে থেকে বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও। আর বন্ধুরা, তোমাদের যদি আজকের আমার এই গাজরের রিং রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলো না। আমার আজকের রেসিপি গাজরের রিং। এই গাজরের রিং বানানোর জন্যে আমি প্রথমে একটা গাজর নিয়েছি, নিয়ে এই গাজরটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পুরো গাজরটাকে কুড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমার এই গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি গ্যাসে কড়াই বসে তাতে জল দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুড়ে রাখা গাজরটা দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে জলটাকে আমি শুকিয়ে নেব। আমার গাজরের জলটা শুকিয়ে এসে যাবে, এটাকে নামিয়ে নেব। আমি পুরো গাজরটাকে সেদ্ধ করার পর পেস্ট করে নিয়েছি চিনি এবং লবণ দেওয়ার পরে। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো ময়দা দেবো আর মেখে নেব। দিয়ে ময়দা দিয়ে আমি একটা শক্ত ডো মতো বানিয়ে নেব। আমার আরও ময়দা লাগবে, আমি আবারও ময়দা দিয়েছি, দিয়ে মেখে নেব। আমি গাজর আর ময়দা দিয়ে এরকম ধরনের একটা ডো বানিয়ে রেখে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি এই ডো থেকে ছোট ছোট বল মতো করে নেব। এরকম সাইজে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে এরকম চ্যাপটা করে নেব। চ্যাপটা করে নিয়ে এটা এখানে মাঝে রেখে দিয়ে এবার আমি এরকম একটা ওষুধের ঢাকনা নিয়েছি, নিয়ে সেটা দিয়ে মাঝখান থেকে আমি এইভাবে বসিয়ে কেটে নেব। এটা কেউ হাত দিয়েও করতে পারে, অন্য কোনো কিছু দিয়ে করতে পারে। আমার কাছে এটা আছে বলে আমি এটা দিয়েই করছি। এইভাবে করে আমি মাঝখানে থেকে এটাকে তুলে নেব। এরকম ধরনের আমি সবগুলো বানিয়ে নেব। আমার সব গাজরের রিংগুলো এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে জল গরম করে নিয়েছি। জলটা আমার অল্প ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে এক এক করে এই রিংগুলোকে ছেড়ে দেব। আমি সব রিংগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি এগুলোকে নাড়াচাড়া করে নেব। সবই সেদ্ধ হয়ে এসেছে প্রায়। আর আমি একটা ওষুধের ঢাকনা দিয়ে ছিদ্রটা করে নেওয়ার জন্য প্রত্যেকের মাঝখানে সম পরিমাণই হয়েছে ছিদ্রর অংশটা। এটাকে একটু উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ করে নেব। আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে দেবো, নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আমি গ্যাসে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে প্রথমে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে জলের সঙ্গে দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। এটা লো আঁচেই করতে হবে। যখন কর্নফ্লাওয়ারটা এরকম মতো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ ভিনিগার, সয়া সস, 1 চামচ রেড চিলি সস আর 1 চামচ টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার সসটা সবার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা গাজরের রিংগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেব। আমার
এই গাজরের রিং রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।